ব্রিটিশ গভর্নমেন্টকে বলা, আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে। ম্যাডাম জিয়াকে আমরা আপসীন নেত্রী বলি, তাই না? গণতন্ত্রের আপসীন নেত্রী। উনি আবার প্রমাণ করেছেন তিনি হচ্ছেন আপসীন। একবারের জন্য তিনি দেশ ছেড়ে কোথাও যান নাই এবং বারবার বলেছেন যে আমার বাইরে কোনো বাড়ি নেই, ঘর নেই, আমার কোনো উপায় নাই যদি আমি আমার চলতে পারবো, আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি দেশেই থাকবো, দেশের মানুষের সঙ্গে আমার ভাগ্য জড়িত, আমি সেটাই করবো। এই মহিলাকেও তারা ওইভাবে রেখেছে। আজকে এখানে অনেক ভাই বলেছেন, তারা অনেকে, আমি চিনি অনেককে যারা নির্যাতিত হয়েছেন, যারা এখনো আপনার সঠিকভাবে বাড়িঘর ফেরত পাচ্ছেন না, বাড়িঘর দখল হয়ে গিয়েছে। আমাদের দেশে আইন তো আবার আপনার কি ঝামেলা, আপনাদের এখানেও বিরাটের আইন ফলো করে, তো সেই পুরোনো আমার বিরাটের আইনও ফলো করে। ফলে এখানে এই বাড়িঘর সম্পত্তির যে আইনটা, এই আইনটা তো আপনি যতক্ষণ না বদলানো যাবে আপনি তো ওখান থেকে বেরোতে পারবেন না। যার ফলে ধৈর্য ধরতে হবে। আমরা ওখানে জোর করে কিছু করা যাবে না, আইনের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা সেগুলো আপনার সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য আমরা কাজ করেছি, ইতিমধ্যে আমরা সাবমিটও করেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য কমিশন করা হয়েছে, সেই কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা 31 দফা দিয়েছিলাম ফর চেঞ্জ, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন। কারণ আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি, ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতা থেকে ভাগ করতে হবে, ব্যালেন্স আনতে হবে, এবং একটা মানুষকে সকল ক্ষমতার অধিকারী করা যাবে না। যে কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। ওই 31 দফা আপনারা নিশ্চয়ই অনেকে পেয়েছেন, এটা ভালো করে পড়বেন। বিশেষ করে আমি আইনজীবীদেরকে বলবো এবং যারা পড়াশোনা করেন, বইটি রাখেন, 31 দফাটা কিন্তু একটা ম্যাগনা কার্টা। আপনারা এটা যদি ঠিক মতো বোঝেন, পয়েন্ট, তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু দরকার হয় না। এটাই হচ্ছে আমরা নতুন বাংলাদেশ নেওয়ার আমরা একটা স্বপ্ন মানুষ স্বপ্ন দেখাতে পারি, তাই না? এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনাদেরকে কাজ করতে হবে, যেটা আগে করেছেন ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। একইভাবে এই 31 দফাকে পপুলার করার জন্য এটা সকলের কাছে প্রচার করতে হবে। আরেকটা কথা সেদিন আমি সেটা বলেছি, এখনকার এই যুদ্ধ আপনার সমাবেশের যুদ্ধ নয়। এখন যে যুদ্ধটা আপনাকে করতে হবে, এখনকার যুদ্ধ, সেই যুদ্ধ আপনি স্লোগান দেওয়ার যুদ্ধ নয়। এখনকার যুদ্ধ হচ্ছে আপনার ওই যে মোবাইল সেট আছে, এই মোবাইল সেটে সাইবার ওয়ার, আপনাকে সাইবার ওয়ার করতে হবে। আর ফেসবুক কিন্তু হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, অল্প লোকের কাছে যায়, কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোতে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এই ধরনের ডিভাইস গুলো ইউজ করবেন। আমি ওই জন্য সাজেস্ট করবো, আপনার এখানে অ্যাডভান্স মানুষ অনেকেই আছেন, যে যুক্তরাজ্য বিএনপি একটা আইসিটি সেল, মানে আপনার যে ইনফরমেশন সেল তৈরি করবে, এবং তারা একটা সোশ্যাল মিডিয়া সেল তৈরি করবে। আপনাদের বাংলাদেশি নতুন উচ্চ শিক্ষিত, আইসিটি অত্যন্ত উচ্চ শিক্ষিত, আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারঙ্গম, এরকম বহু ছেলে আছে এবং তারা কাজ করতে চায়, তারা বিএনপিকে সাহায্য করতে চায়, বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সঙ্গে আপনাদেরকে সাহায্য দিয়ে স্থাপন করতে হবে। শুধু হই হই করলাম, স্লোগান দিলাম, এতে কিন্তু আপনি এই যুদ্ধ জয় করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে, ঠিক না? করেছে কিনা? সেম তো বটেই, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনাদেরকে, আপনার যেটা দরকার ছিল, এটাকে আপনার সাথে সাথে কাউন্টার করা। এক, 2 নম্বর, ব্রিটিশ গভর্নমেন্টকে বলা, আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে না? তার মানে আমরা ওই জায়গায় ফেল করছি, আমরা সঠিক চিত্রটাকে দিতে পারিনি।
আমি কি ভুল বলছি? তাহলে এই জায়গাটা আপনাদেরকে সজাগ হতে হবে। এই জায়গাটা আপনাদেরকে সতর্ক হতে হবে। আমরা এই যুদ্ধে তখনই জয়ী হতে পারবো না যদি এই যুদ্ধটাকে আমরা ওদেরকে পরাজিত করতে না। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এই দিকটা খেয়াল রাখেন, যারা এগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে তাদেরকে দিয়ে আলাদা সেল করেন। পয়সা নেবেন আপনাদের কাছ থেকে, আপনাদেরকে বলে দেবে যে আপনি এইভাবে করেন, এই জিনিসগুলো দেন। ইউ হ্যাভ টু টেক লেসন্স এন্ড ট্রেনিং ফ্রম দেম। আমি তো খুব বেশি কিছু জানি না এটা সম্পর্কে, কিন্তু আমি জানার চেষ্টা করছি এই বয়সেও। এটা না করলে এখন যুদ্ধে যাওয়া করা যাবে না, এটা বাস্তবতা। আপনি যতই চিৎকার করি, যতই বড় মিছিল করি, কোনটা কাজে দেবে না যদি আমি সঙ্গে রাখি। নাহলে দেখেন ওই কয়েকজন মাত্র লোক ইসকনের, তারা একটা ঘটনা ঘটলো, গোটা মানে ভারত জুড়ে না গোটা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে কথা বলে ফেলল। ঠিক না? এই জিনিসটা বন্ধ করতে হবে, তাই না?